Hello, dear learner. I hope you are fit and fine today, and I'm also very fine. And today I'm gonna take an interesting class for you. So let's begin. English speaking class 30. আজকে আমরা 30 নম্বর ক্লাসে খুবই সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চলেছি। আজকের ক্লাসে আমরা যা শিখবো সেটা হচ্ছে কুড ভার্সেস উড। অতএব কি উড এবং উডের মধ্যে পার্থক্য কি এবং কোথায় উড ব্যবহার হয়, কোথায় উড ব্যবহার হয়, এই বিষয়টা জানবো। সেই সাথে কুড হ্যাভ ভার্সেস উড হ্যাভ, অতএব কোথায় কুড হ্যাভ ব্যবহার হবে, কোথায় উড হ্যাভ ব্যবহার হবে। তো অবশ্যই আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে ক্লাসটি করবেন। আচ্ছা, পার্ট 1, উড ভার্সেস কুড। আচ্ছা, অনেকেই উড এবং কুড দেখে কিন্তু কনফিউজ হয়ে যায়, বা ওই যে উড এবং উডের যখন ব্যবহার হয়, বিশেষ করে আমরা যেহেতু ট্রান্সলেশন এর মাধ্যমে ইংরেজি শিখছি, তো অতএব এই কারণে আমরা কনফিউজ হই। যদি আমরা অন্য কোনো ওয়েতে ইংরেজি শেখার চেষ্টা করতাম তাহলে কিন্তু এই কনফিউজটা হতাম না। কখন কেন কনফিউজ হই? যখনই আমরা ট্রান্সলেট করতে যাই, এই তখনই কিন্তু আমরা কনফিউজটা হই। যাই হোক, আচ্ছা, তো ট্রান্সলেটর মানে ট্রান্সলেশনও একটা গুরুত্বপূর্ণ দিক, বা ভালো একটা ওয়ে। যদি আমরা সেভাবে প্র্যাকটিস করতে পারি, এভাবেও কিন্তু ইংরেজি শেখাটা সহজ। আচ্ছা, তাহলে আমরা দেখি যে উড, একটা জিনিস মনে রাখবেন, যখন বাক্যের মধ্যে এই যে করতাম এরকম ধরনের বাক্য থাকবে, মানে শব্দ থাকবে, তখন আমরা উড ব্যবহার করবো। হ্যাঁ, শুধু করতামই এরকম না, আরো বিস্তারিত আমরা যখন আরো উদাহরণ দেখবো তাহলে কিন্তু বিস্তারিত বুঝতে পারবো। আচ্ছা, আর কুড হচ্ছে পারথাম অর্থে ব্যবহার হয়, অর্থাৎ পারি অর্থে ব্যবহার হয়, তাই না? তো এটাই হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য। তাছাড়া তেমন কোনো কুড এবং উডের মধ্যে পার্থক্য নেই। আমরা আরো এক্সাম্পল দেখি। যেমন আমরা উড, অতএব কি করতাম, যখন আমরা বলি আমি করতাম বা সে যেত, এই যে করতাম, যেত, তারপরে আমরা খেলতাম, তো সাধারণত এরকম অর্থে আমরা উড ব্যবহার করে থাকি, তাই না? তো আমরা উডের ব্যবহার 29 নম্বরে যথেষ্ট পরিমাণ দেখেছি। তো সেখানে বুঝেছি উড অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয়, মানে ইচ্ছা বা সিদ্ধান্ত বা কল্পিত কোনো বাক্যে, অথবা ইমাজিনারি সিচুয়েশনে আমরা এই উডের ব্যবহার করে থাকি। যাই হোক, আমরা যেহেতু আজকের মূলত টপিক হচ্ছে উড এবং কুডের মধ্যে পার্থক্য কি, সেই বিষয়ে আমরা কথা বলবো। তাহলে দেখুন যে আমি তোমাকে সাহায্য করতাম, করি নাই, হয়তোবা করার অ্যাবিলিটি ছিল বা নাও থাকতে পারে, তো এরকমই আমি তোমাকে সাহায্য করতাম, অতএব আই উড হেল্প ইউ। ওই যে আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আমি তোমাকে সাহায্য করতাম, আই উড হেল্প ইউ। ঠিক আছে? তারপরে দেখুন, আমি সেখানে যেতাম, আই উড গো দেয়ার। আমি সেখানে যেতাম, বা যদি বলি আমি সেখানে যাব, আই উইল গো। কিন্তু যখনই বলছে আমি সেখানে যেতাম, তখন আমরা কি ব্যবহার করব? উড ব্যবহার করব, তাই না? আচ্ছা, আমি তোমার সাথে খেলতাম, তাহলে কি একই ব্যাপার, আই উড প্লে উইথ ইউ। আমি এটা কিনতাম, আই উড বাই ইট। এরকম অর্থে আমরা এই উডটা ব্যবহার করব। তাহলে আমরা যদি একটু সংক্ষেপে দেখি উড কখন ব্যবহার করব, মানে উড যেখানে ব্যবহার করি, মানে উড ব্যবহার করি যখন আমরা কল্পনা করি, বা সুযোগ বা পরিস্থিতি থাকলে আমরা হচ্ছে উড ব্যবহার করব। বা কোনো কাজ করতাম, সে যেত, সে লিখতো, এরকম অর্থে আমরা এই উড ব্যবহার করব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই উডের বিষয়টা আরো, মানে যদি এখানে যদি একটু কনফিউজ থাকে তাহলে 29 নম্বরটা গভীরভাবে আহ ভালোভাবে দেখবেন এবং ব্রেন স্টর্মিং করবেন। চ্যাট জিপিটি আছে, জেনিমি আছে, তাদের সাথে কথা বলবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে? এবার ওই যে কুড কখন ব্যবহার হবে, কুড হচ্ছে পারা অর্থে ব্যবহৃত হবে। যেমন আমরা বলি যে এই যে আমি পারতাম, সে করতে পারতো, তুমি যেতে পারতে। ঠিক আছে? তখন আমরা সাধারণত কুড ব্যবহার করে থাকি। তো এখানে কুড কখন ব্যবহার হয় সেটা আমরা ইতিমধ্যে জেনেছি, হয়তো বা 1 থেকে 10 নম্বর, 1 থেকে 10টা ক্লাসের মধ্যে আমরা কুডের ব্যবহার
সুন্দরভাবে শিখেছিলাম। তো কুড কখন ব্যবহার হয়? এই যে অ্যাবিলিটি বা অ্যাবিলিটি বা পসিবিলিটি এরকম অর্থে বা কোনো অপরচুনিটিতে আমরা কুড ব্যবহার করতাম। আমরা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করতাম, এই যে দুঃখিত, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, এই যে পারা অর্থে, তাহলে আই কুড হেল্প ইউ। আমি ইংরেজি বলতে পারতাম, বলতে পারতাম, বলতাম না কিন্তু, বলতাম আর বলতে পারতাম। যখন বলবো যে আমি ইংরেজি বলতাম, তখন কিন্তু উড ব্যবহার করব। আর যখনই বলছি যে আমি ইংরেজি বলতে পারতাম, এই যে একটা পারার যে একটা অ্যাবিলিটি আছে, এই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব। অর্থাৎ কি, আই কুড স্পিক ইংলিশ, তুমি জিততে পারতে, ইউ কুড উইন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখুন যে আমরা আগে পৌঁছাতে পারতাম, তাহলে উই কুড অ্যারাইভ আর্লিয়ার। আচ্ছা, তো আমরা একটা জিনিস সহজে মনে রাখবো, সেটা হচ্ছে করতাম এরকম অর্থে আমরা উড ব্যবহার করব, আর পারতাম অর্থে উড ব্যবহার করব। ঠিক আছে, পারা অর্থে। আচ্ছা, আমরা একটু যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে উড এবং কুডের মধ্যে। কম্পেয়ারটা দেখুন, কম্পেয়ারটা সব থেকে গুরুত্বপূর্ণ। তো যেমন এই যে আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে তখন কি ব্যবহার করব? যে আই উড হেল্প ইউ। ইচ্ছা ছিল, করতাম কিন্তু করি না, এরকম অর্থে আমরা কি ব্যবহার করছি? যে আমি তোমাকে সাহায্য করতাম, তখনই ব্যবহার করছি উড, আই উড হেল্প ইউ। আর এই যে আমি তোমাকে সাহায্য করতে পারতাম, এইখানে করতাম আর এখানে করতে পারতাম, এই যে করতে পারতাম আর করতাম, এটা কিন্তু অনেক পার্থক্য। এর কারণে আমাদের এখানে কুড ব্যবহার করতে হবে, যেহেতু কুড পারা অর্থে। যেমন আই কুড হেল্প ইউ। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু কম্পেয়ার দেখি। সেটা দেখুন, এই যে আমি তোমার সাথে যেতাম, তাহলে আই উড গো উইথ ইউ। আমি তোমার সাথে যেতে পারতাম, আই কুড গো উইথ ইউ। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। আমি কাজটি করতাম, আই উড ডু দিস ওয়ার্ক। আবার আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দিস ওয়ার্ক। এই হচ্ছে মূলত কুড এবং উডের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন যদি আপনার এখানে কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই জানাবেন। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন এভরিওয়ান? ওকে, এবার আমরা দেখব পার্ট টু, মানে কি, উড হ্যাভ ভার্সেস, দুঃখিত, উড হ্যাভ ভার্সেস কুড হ্যাভ। আচ্ছা, এখন চলে আসি পাস্টের কথায়। পাস্টের কথায় দুটোই কিন্তু অতীতের ঘটনা বোঝায়, অতএব উড হ্যাভ এবং কুড হ্যাভ দুটোই কিন্তু অতীতের ঘটনা বোঝায়, কিন্তু অর্থ এক না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখুন, এই উড হ্যাভ কখন ব্যবহার করব? উড হ্যাভ করতাম কিন্তু করিনি, করতাম কিন্তু করিনি। আমরা যদি দেখি, এক্সাম্পল দেখি, তুমি ডাকলে আমি আসতাম, তুমি ডাকলে আমি আসতাম। আমরা যখন যে কম্পেয়ারটা দেখবো না, তখন কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবো। আগে দেখি কোন অর্থে উড উড হ্যাভ ব্যবহার হয়। হ্যাঁ, তাহলে ইফ ইউ, এই যে আমরা এই ইফটা পরে লিখেছি, যাই হোক, আপনারা ইফটা আগেও দিতে পারেন। ইফ ইউ হ্যাড কল্ড মি, আই উড হ্যাভ কাম। আমি আসতাম। ঠিক আছে, তুমি ডাকলে আমি আসতাম। আচ্ছা, আমি জানলে তোমাকে বলতাম, আই উড হ্যাভ টোল্ড ইউ ইফ আই হ্যাড নোন। তারপরে দেখুন, সময় থাকলে আমি তোমার কাছে যেতাম, আই উড হ্যাভ ডান উইথ ইউ ইফ আই হ্যাড টাইম। সেখানে হ্যাড ডবল হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা একটু কুড হ্যাভটা দেখে নিই। কুড হ্যাভ কি, যে করতে পারতাম কিন্তু করিনি, এরকম অর্থে ব্যবহার হয়। করতে পারতাম কিন্তু করিনি। আর উড হ্যাভ পারতাম কিন্তু করিনি। পারতাম কিন্তু করিনি, এই যে এই বাক্যগুলো কি মনে হচ্ছে দেখুন তো ভালো করে। যে যদি বলতাম যে আমি জানতাম, তাহলে আই উড নো। এখানে বলছে আমি জানলে তোমাকে বলতাম। বিষয়টা বুঝতে পারছেন? আমি জানলে তোমাকে বলতাম, কি বলিনি, আমি জানতাম, বা এরকম অর্থে। যাই হোক, তো এবার কুড হ্যাভটা দেখুন। করতে পারতাম কিন্তু করিনি। এক্সাম্পলটা দেখুন, আমি পরীক্ষায় পাস করতে পারতাম, আই কুড হ্যাভ পাস দ্য এক্সাম। কুড হ্যাভ এর ব্যবহার আমরা ইতিমধ্যে শিখেছি, ইতিমধ্যে অনেক। তারপরেও যেহেতু কম্পেয়ারটা দেখাচ্ছি, কোথায় কম্পেয়ার মূলত। তারপর তুমি আমাকে সাহায্য করতে পারতে, ইউ কুড হ্যাভ হেল্প মি।
আমরা আগে পৌঁছাইতে পারতাম, উই কুড হ্যাভ অ্যারাইভ আর্লিয়ার। ঠিক আছে, যাই হোক আমরা এবার কম্পেয়ারটা দেখি। দেখুন কুড হ্যাভ এবং উড হ্যাভ এর মধ্যে কম্পেয়ারটা, যে আমি জানলে তোমাকে সাহায্য করতাম, তাহলে আই উড হ্যাভ হেল্প ইউ ইফ আই হ্যাড নোন। আর এখানে কি, আমি জানলে তোমাকে সাহায্য করতে পারতাম। ওই যে ঠিক একই রকম হচ্ছে, উড এবং উডের ব্যবহারটা ঠিক একই রকমই ফ্রেজ হবে, জাস্ট এখানে পারতাম কিন্তু করি নাই, বা করতে পারতাম কিন্তু করি নাই, এই এই হচ্ছে মূলত পার্থক্য, তাছাড়া তেমন কোনো পার্থক্য কিন্তু নেই। আরো কম্পেয়ার দেখি, যে তুমি গেলে তোমার সাথে দেখা করতাম, তাহলে আই উড হ্যাভ মিট উইথ, আই হ্যাভ মিট ইউ ইফ আই হ্যাড গান। It invited me. আচ্ছা, তারপরে এই যে এরকম, তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই, মূলত ওইটুকুই পার্থক্য। সময় পেলে আমি কাজটি করতাম, তাহলে আই উড হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইফ আই হ্যাড টাইম, এরকম অর্থে ব্যবহার হয়। ঠিক আছে, অতএব দেখুন এখানে এবার আপনারা কিন্তু একদম পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। উড কখন ব্যবহার হবে, তখন করতাম, আমি করতাম, সে যেত, বা তারা লিখতো, এরকম অর্থে আমরা উড ব্যবহার করব। আর কুড অর্থ পারা অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, এবার এই উড হ্যাভ কখন ব্যবহার হবে, করতাম কিন্তু করিনি, করতাম কিন্তু করিনি, যেমন আমি কাজটি করতাম কিন্তু করিনি, তখন আমরা এই উড হ্যাভ ব্যবহার হবে। যাই হোক, ওই বাক্যের মধ্যে যে কোনো ভাবে যদি বোঝাই যে কাজটি করতাম কিন্তু করিনি, তখনই আপনারা উড হ্যাভ ব্যবহার করবেন। ঠিক আছে, আর কুড হ্যাভ কখন, করতে পারতাম কিন্তু করিনি, সুযোগ ছিল। কুড মানে তো পারতাম বা করতে পারতাম। ঠিক আছে, এরকম অর্থে আমরা কুডটা ব্যবহার করে থাকছি, তাই না? কিন্তু সেই কাজটি যখন করবো না, ওই বাক্যের মধ্যে উল্লেখ থাকবে যে কাজটি করা হয়নি বা সুযোগ ছিল বা কাজটা সম্পূর্ণ হয়নি, সেক্ষেত্রে আমরা এই কুড হ্যাভটা ব্যবহার করবো। এখন আপনারা কি করবেন, যে বারবার ক্লাসটি দেখবেন, না দেখার আগে বারবার দেখা লাগবে না, আপনারা একবারই সুন্দরভাবে দেখবেন, বাট উইথ নোট ডাউন করবেন, নোট ডাউন করে হচ্ছে আরো সুন্দর করে ব্রেন স্টর্মিং করবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকে আপনাদের ক্লাস।